নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকার আকৃতি, বাহ্যিক দৃষ্টিভঙ্গি দেখেন না। আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা যেটা চান সেটা হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া। আল্লাহ তাআলা যেটা চান সেটা হচ্ছে তোমাদের অন্তরের আল্লাহ তাআলার প্রতি ভয়। এটা আল্লাহ তাআলা চান। এটা যদি হয়, আল্লাহ তাআলা সাধারণ মানুষকেও এমন মর্যাদায় আসীন করতে পারেন যার কল্পনাও আমাদের ভিতরে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী ছিলেন, অসংখ্য গণিত সাহাবী ছিলেন। এর মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, উনার বাড়ি ছিল সিরিয়ার দামেস্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ক্রীতদাস গোলাম ছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, তার শুরু জীবনটা ছিল খুবই কষ্ট জর্জরিত একটা সমাজের মধ্যে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন গোলাম ছিলেন। বেলাল হযরত উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। মানুষ তাকে দাস হিসাবে বাজারের মধ্যে বিক্রি করে দিত, মানুষ তাকে খরিদ করে নিয়ে চলে যেত, মানুষ তাকে তার বিভিন্ন কাজের মধ্যে তাকে ব্যবহার করত। এমন একজন মানুষ ছিলেন হযরতে বিলাল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু ক্রীতদাস ছিলেন, মুসলমান হয়ে গেছেন। উমাইয়া ইবনে খালফ তার মনিব যখন জানতে পারলেন যে বিলাল মুসলমান হয়ে গেছে, এই সংবাদ পাওয়ার পর উমাইয়া ইবনে খালফ তার উপর প্রচণ্ড আঘাত করতে শুরু করলো। দিনের বেলায় উমাইয়া ইবনে খালফ তাকে প্রচণ্ড মরুভূমির বালুর মধ্যে তাকে শুয়ে রাখত। আবার যখন রাত্র হয়ে যেত, তখন মরুভূমির উত্তপ্ত প্রচণ্ড ঠান্ডার মধ্যে তাকে মাটিতে শুয়ে তার বুকের উপর বিশাল পাথর রেখে দিত। এইভাবে প্রচণ্ড শাস্তি দিত। একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন পর্যন্ত তাকে এভাবে শাস্তি দিতেছিল। আর বলতেছিল, এ বেলাল, ফিরে আসো, ফিরে আসো। কি ধর্ম তুমি গ্রহণ করেছ? কি ধর্ম তুমি নিয়েছো? এই ধর্ম তো মানুষ গ্রহণ করতে পারে না। এই ধর্ম তো আমাদের বাপ দাদার মূর্তিকে গালি দেয়, আমাদের পূর্বপুরুষদেরকে গালি দেয়, আমাদেরকে মূর্খ বলে। এই ধর্ম মেনে নেওয়াটা যায় না। এ বেলাল, তুমি ফিরে আসো, তোমাকে আমরা নাজাত দিয়ে দেব, তোমাকে আমরা মুক্তি দিয়ে দিব, তোমাকে আমরা স্বাধীন করে দিব। বেলাল বলেন, যতই কষ্ট দাও, যতই আঘাত করো, আমি যে কালিমার প্রতি ঈমান এনেছি, যে কালিমার প্রতি, যে নবীর প্রতি, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমার অন্তর সাক্ষী দেয়, সারা পৃথিবীর সব কষ্ট যদি আমাকে দেওয়া হয়, এরপরেও বলে যদি যে কালিমা ছেড়ে দাও, সারা পৃথিবীর সব কষ্ট সহ্য করতে আমি প্রস্তুত আছি, কিন্তু কালিমা ছাড়তে আমি প্রস্তুত না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখলেন যে বেলালকে প্রতিদিন প্রচণ্ড প্রহার করা হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে নাজাত দিয়ে দিলেন, তাকে খরিদ করে স্বাধীন করে দিয়ে দিলেন। এই বেলাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। বেলাল, আজকে থেকে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলা। আজকে থেকে তুমি মসজিদের নির্ধারিত মুয়াজ্জিন, তুমি দৈনন্দিন আজান দিবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে আজান দিতেছিলেন। কাফেররা এসে বলে যে, বেলাল, এমন একটা লোককে তোমরা মুয়াজ্জিন নিযুক্ত করেছো, এমন একটা লোককে নির্ধারিত করেছো, যে লোকটা আরবি না, যে লোকটা অনারবি, তার বাড়ি হচ্ছে সিরিয়ার দামেস্কে। বেলাল এমন একটা লোক, তার পরিচয় সে ছিল একজন গোলাম, তার চেহারা হচ্ছে কুৎসিত, তার শরীরের কাপড় ছিল নোংরা ময়লাযুক্ত।
এমন একটা নোংরা পরিহিত একটা লোককে তোমরা মসজিদে মুয়াজ্জিন নিযুক্ত করেছো। আর শুধু তাই না, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার আযানের উচ্চারণের মধ্যে ভুল আছে। বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল শিনের জায়গায় সিন পড়ে বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের আযানের মধ্যেও গলত আছে। বেলালের চেহারা কালো, বেলাল কুরসিত, বেলালের পরিচয় বেলাল একজন গোলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন তো ঠিক হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরিবর্তন করে আরেকজনকে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন, নির্ধারিত করে দিলেন। এশার আযান দিল। ফজরের সময় আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে বলেন যে আমার কাছে এখনো সুবহে সাদিক হয় নাই, আমার কাছে সুবহে সাদিকের আযান আসে নাই, বেলালকে আযান দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্য দিনের চেয়ে আর আজকে ভালোভাবে আযান দেওয়া হয়েছে, আরও উচ্চ আওয়াজে আযান দেওয়া হয়েছে, ভালো কণ্ঠে আযান দেওয়া হয়েছে। ফেরেশতা বলেন আল্লাহর কাছে আযান যায় নাই। ওই ফেরেশতা তিনবার বলার পরে ওই ফেরেশতা বলতেছেন বেলাল কোথায়, বেলাল তো আযান দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেলালের পরিবর্তে আরেকজনকে দেওয়া হয়েছে। ওই ফেরেশতা আবার বলে যে আল্লাহ তাআলার কাছে ওই লোকের আযান পৌঁছে নাই, বেলালের আযান এত মধুর, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আযান পৌঁছতো। কেমন মানুষ ছিলেন! একজন সাদাসিধা মানুষ ছিলেন, যার পরিচয়টা ছিল একজন গোলাম, যার গায়ের রং ছিল কুরসিত, যার কাপড়ের অবস্থা ছিল জীর্ণ শীর্ণ। এমন একটা মানুষ যাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বেলাল নবীজির মহব্বতে, নবীজির আশকে মদিনা ছেড়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন। অনেক দিন সেখানে থাকলেন। বেলাল বলেন যে জমিনে নবীজি নাই, যে আযান নবীজি শুনতেন, যে আযান দেওয়ার জন্য নবীজি বলতেন নবীজি নাই, আমি কাকে আযান শোনাবো, আমি আর আযান দেব না। বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেলেন। একদিন গভীর রজনীতে স্বপ্নে দেখেন, বেলালকে স্বপ্নে দেখানো হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও বেলাল, তুমি তো আমাকে দেখতে আসো না। নবীজি বলেন হে বেলাল, তোমার কি হলো, তুমি তো আমাকে দেখতে আসো না। বেলাল যখন এই স্বপ্ন দেখলেন, দেখার পরেই বুড় হতে না হতেই সে সিরিয়ার দামেস্ক থেকে মদিনার পথে ছুটছে। বেলাল যখন মদিনায় আসলেন, মদিনার শিশুরা, মদিনার নারীরা, মদিনার বৃদ্ধরা, যুবকরা সবাই আনন্দে আত্মহারা। হায় হায়, নবীজির মুয়াজ্জিন বেলাল এসেছে। বেলালকে সবাই অনুরোধ করলেন হে বেলাল, তুমি তো নবীজির যুগে মুয়াজ্জিন ছিলে, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলে, তুমি আযান দাও, তোমার আযান বড় ভালো লাগে, তোমার আযান বড় নবীজি ভালোবাসতেন। বেলাল বলে তোমরা আমাকে আযান দেওয়ার জন্য বলো না, আমি আযান দিতে পারবো না। কেন আযান দিতে পারবে না? মদিনার সব মানুষ তাকে রিকোয়েস্ট করে, কিন্তু বেলাল বলে যে আমি পারবই না। সর্বশেষে হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওই দুইজন নবীজির নাতি এসে বলে হে বেলাল, আমরা নবীজির নাতি, আমরা বলছি তুমি আযান দাও। বেলাল বলে আমি তো আযান দিতে পারি, কিন্তু আমি তো আযান দিতে যখন আমি শুরু করি, আযান শুরু করার পর আমি যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি, এরপরে যখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আমি বলি আমি ঠিক থাকতে পারি। এরপরে যখন আমি বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যখন ওই বাক্য পর্যন্ত পৌঁছি আমি ঠিক থাকতে পারি না। আল্লাহর নাম বলার সময় আমি ঠিক থাকতে পারি, যখন নবীজির নাম আমার সামনে আসে আমি বলি তখন আমি ঠিক থাকতে পারি না। আমি মিম্বরের দিকে চেয়ে দেখি নবীজি আমাকে দেখছেন। একজন সাদাসিধে মানুষ হযরতে বেলাল, যার তেমন বংশমর্যাদা ছিল না, একজন অনারবি লোক, যার কথাটাও তেমন সুস্পষ্ট ছিল না,
তার কথাটাও সুস্পষ্ট ছিল না।